ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া মিউজিং ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? বলেছিলাম না সুন্দরবনের ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। আর এটা আমার কিন্তু একদম সুন্দরবনের লাস্ট সিরিজ, একদমই ডে 2 এর লাস্ট ভিডিও। এরপরেই কিন্তু আমার বাড়ি যাওয়ার পালা। আর সুন্দরবনের লাস্ট দিন আমি ঠিক কী কী দেখেছি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর এটা আমার দুপুরবেলার ভিউ, যে দুপুরবেলা আমি ঠিক কী কী করেছি, কোথায় গেছি, কী খেয়েছি, কোথায় ঘুরেছি, সবটা থাকবে। ইভেন লাস্ট পর্যন্ত কিন্তু এই ভিডিওতেই থাকছে। আর আমি তোমাদের সাথে কিছুটা র সাউন্ডও আমি শেয়ার করছি, কারণ আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কী কী কথাবার্তা হচ্ছিলো বা ভিউটা কেমন ছিল বা সাউন্ড কোয়ালিটিটা কীরকম ওই চারিদিকে, আমি কেমন মানে আমি সবার সাথে কত ভালোভাবে মিশেছি বা কোনো কিছু, আমি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। সাথে থাকছে আমার নিজস্ব ভয়েস। সো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই মুহূর্তে আমি যেই জায়গাটায় বসে আছি এটা হচ্ছে লঞ্চের একদম বোটের সামনে। হ্যাঁ, একদমই বোটের সামনে আমি বসে আছি। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। সবাই যতই ভেতরের দিকে বসুক লঞ্চের চেয়ার নিয়ে সামনের দিকে, বাট একদম ফ্রন্টে এই সিঁড়ির উপরটা বসে এই ভিউটা এনজয় করতে জাস্ট অসাধারণ, এক কথায় অসাধারণ। তোমরা যে যে সুন্দরবনে গেছো, যেই লঞ্চে করেই গেছো না কেন, তোমাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই কিন্তু একবার কমেন্টে বলে যেও যে তোমাদের এক্সপিরিয়েন্সটা ঠিক কীরকম, মানে এই সামনেটায় বসে এনজয় করা। যতই তোমরা বোটের ভেতরে চেয়ার নিয়ে বসে থাকো না কেন, বাট এই বোটের সামনে এই সিঁড়িতে বসে বসে এই ভিউটা দেখার মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করে। আর এত হাওয়া, তার সাথে এই জলের আওয়াজটা না ভীষণ ভালো লাগছিলো, ভীষণ মানে ভীষণ। হ্যাঁ, এবার দেখো সুন্দরবনে আমি বলছি না যে গিয়ে তোমরা খুব তাড়াতাড়ি মানে নদীতে যেতে যেতেই তোমরা বাঘ দেখতে পেয়ে যাবে, চারিদিকে বাঘ বেরিয়ে আসবে, এমনটা একদমই নয়। এই লুচি খাওয়ার মানে সত্যি কথা বলতে সুন্দরবনে লুচি মাংস খাওয়ার যেই প্যাকেজটা থাকে, মানে খাওয়া দাওয়ার জন্যে, মজা করার জন্যেই ওখানে অ্যাকচুয়ালি এই প্যাকেজটা। তো সেইখানে গিয়ে তোমরা যদি ভাবো যে বাঘ দেখতে পারবে, এমনটা একদমই নয়। হ্যাঁ, একদমই নয়, কারণ মানে বাঘ সবসময় অবশ্যই জঙ্গলের মধ্যেই থাকবে, হট করে পাড়ের মধ্যে চলে আসবে না, যেমনটা আমাদের গাইড বললো যে বাঘ নাকি এসে বলবেন আমি বাঘ, একদমই তাই। তো তার সত্ত্বেও এই যে ভিউটা, এই ভিউটা আর কোথাও পাবে না। মানে সত্যি কথা বলতে তোমরা যত জায়গা ঘুরে নাও না কেন, এই সুন্দরবনের লঞ্চে যেতে যেতে যেই ভিউটা, এটা জাস্ট একটা অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। মানে আমি এখানে কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর এখানে আমার মাও বেশ ছবি তুলছিল, তো সেইখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিছু সময় অত্যাধিক রোদের কারণে কিন্তু আমি ভেতর দিকে এসে একটু বসেছিলাম, বাট এখানেও যেই হাওয়াটা দিচ্ছিল অতটা কিন্তু রোদের যেই তাপটা, এটা একদমই কিন্তু রোদের তাপটা একদম বোঝাই যাচ্ছিল না সত্যি কথা বলতে। আর তারপরেই দেখো এইখানে না অনেক কটা নদীর কিন্তু মিলনস্থল বলতে পারো, যার জন্য কিন্তু এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার কিন্তু একদমই পুরোপুরিভাবে মানে বলতে পারো জল একদমই নেই। এই সময় কিন্তু জোয়ারও থাকে না, পুরোপুরিভাবে ভাটা থাকে। আর এই জায়গাটায় জল মানে বাস দিয়ে দেখতে পাচ্ছ, কাকুটা একদম নামিয়ে দেখছে। আর আমরা যেখানে এখন ঢুকছি কিন্তু একটা সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প, এটা হচ্ছে দেবকী ক্যাম্প, যেখানটায় আমরা কিন্তু অ্যাকচুয়ালি বাঘ দেখার জন্য গেছিলাম। এবার জাস্ট আমি আমাদের গাইডকে ফলো করছিলাম, আর গাইড যা যা বলছিল সেই মতোই কিন্তু চলছিলাম, আর সেটা শুনছিলামও যে অ্যাকচুয়ালি এখান থেকে কী কী দেখা যেতে পারে। আর আমার এই লুকটা দেখলে বুঝতেই পারবো যে এখানে কতটা পরিমাণে রোদ ছিল, আর পেছন দিকে সবাই ছাতা নিয়েও আসছিল। মানে আমি গেছিলাম অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে, আমার এক্স্যাক্টলি টাইমটা ঠিক মনে নেই, বাট কিন্তু বিশ্বাস করো হয়তো, হ্যাঁ এখন ভিডিওটা পোস্ট করছি ঠিকই, কিন্তু এই টাইমটায় যাওয়াটা আমার মনে হয় বেস্ট। মানে যত পরিমাণ গরম অ্যাকচুয়ালি থাকে সেখানে কি আর বলবো। আর যাই হোক, এই রকম বেশ সুন্দর একটা হরিণ আমরা এখানে গিয়ে দেখতে পাই। আর এই হরিণটা মানে এত সুন্দর, সত্যি কথা বলতে এটা মানে হরিণের বাচ্চা, মানে ওর এখনও শিংটাও হয়নি ঠিকঠাক মতন। তো এই হরিণগুলোই দেখছিলাম, আর দূরেও অনেক জায়গায় কিন্তু এরকম বসেছিল হরিণ। আর আমাদের গাইড যা যা বলছিল সেই মতোই কিন্তু চলছিলাম, আর সেগুলো শুনছিলামও। তো তোমরাও শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইটা হচ্ছে দোবাকি ওয়াচ টাওয়ার, এটা দোবাকি ওয়াচ টাওয়ার, মেন ওয়াচ টাওয়ার। এই নতুন যে সেটটা আছে এটা এই তো রিসেন্টলি কিছুদিন হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে উঠলে মিষ্টি হলে পুকুর আছে, কিছু পরিযায়ী পাখি মাঝে মধ্যে আসে, ওখান থেকে দেখতে পাওয়া সম্ভব হয়, বা যদি আসে বাইরে সবটাই ভালো। অ্যাডভান্স কিছু বলা যায় না যে হ্যাঁ ওখানটায় বাদ দেবে। গলিয়াদিরান যেহেতু এপ্রিল থেকে আসে, সব সবসময় আসবে এরকম করে। হ্যাঁ, এটা একটা ঠিক কথা, এটা একদম ঠিক কথা।
হ্যাঁ এটা ওয়াচ টাওয়ার, এখান থেকে উঠতে হবে তো, এখানে উঠলে ঠিক আমরা এখন যেই জায়গাটায় উঠছি সেটা হচ্ছে দেবকী ওয়াচ টাওয়ার। দেবকী ক্যাম্পের যে ওয়াচ টাওয়ার সেখানে এখন উঠছি, আর এখান থেকে কিন্তু ফুল ভিউটা তোমরা দেখতে পারবে। আর এত সুন্দর, এটা কিন্তু মিষ্টি জলের পুকুর। তো আমার মা যাই বলুক না কেন এটাকে ইগনোর করো। যাই হোক, তো এখানে হচ্ছে এই মিষ্টি জলের পুকুর, আর এই মিষ্টি জলের পুকুরটা কিন্তু সারা বছরই এখানে থাকে। আর এখান থেকে কিন্তু পশু পাখিরা মোটামুটি ভালোই জল খায়, কারণ এখানে আমাদের গাইড যেটা বলছিল সেটাই আমি তোমাদের সাথে জাস্ট একটু এক্সপ্লেন করছি, আর কিছুই নয়। আর এখান থেকে ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর, মানে ফুল এই ক্যাম্পের ভিউটা কিন্তু এখান থেকেই দেখা যায়। এখানে যদি বেশ বড় বড় দূরবীন থাকে তাহলে হয়তো আরও ফুল ভিডিওটা বা ভিউটা হয়তো আরও ভালো করে দেখা যেতে পারে। আর এখানে দেখো ছবি তোলার বেশ ভালোই জায়গা ছিল। তো চারিপাশটা ঘুরে দেখতে দেখতে মাকে আর দিদাকে বললাম সবাইকে দাঁড়িয়ে যেতে, যে একটা করে ফটো নেব, কারণ দেখো সবসময় তো এইসব জায়গায় আসা হয় না। আর যখন চলে এসেছে তো একটা করে তো মানে ফটো থাকতেই হবে গ্যালারিতে, যাতে করে পরবর্তীকালে নিজে দেখলেও যেন নিজের মনে স্যাটিসফাইড হতে পারি। আমরা এখন হরিণ দেখেছি, ঠিক আছে। তো বাঘের দেখা এখনো পাইনি। সেই দিন শুধুমাত্র ওই ঝড়গ্রামে গিয়ে, ওখানে গিয়ে ধরে ওই ঝড়খালিতে গিয়েই একটা বাঘ দেখতে পেয়েছিলাম, তাও একটুখানি, বাট বাঘের দেখা পাইনি, ব্যাড লাক। হরিণ দেখেছি, বাঘের জল খায়, তবে সেটা তো দেখতে পেরেছি। হ্যাঁ, আর বাঘের থাবাটা দেখেছি। অফিসের লোক স্টাফ কোয়ার্টার। আরে এখানে তো চাকরি করতে হবে, কেউ না তো এখন তো আমরা ঘোষবাতে যাবো, ঘোষবা জানি না, ঘোষবা আমাদের দোবাগির জঙ্গল সাফারি একদম কমপ্লিট। আমরা সবাই মিলে ঘুরেছি, দেখেছি। এবার আমাদের বোট ডাকবে, আমাদের বোটের নাম কিন্তু জয়রাম। তো ওটাকে অ্যানাউন্স করলে পরে আমরা সবাই মিলে যাব। তো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কিন্তু সবাই বোটের জন্য অপেক্ষা করছে, যে যার বোটের কিন্তু প্রত্যেকটা বোটের এক একজন নাম আছে কিন্তু। তো বোটের নাম অ্যানাউন্স করছে, সবাই কিন্তু এক এক করে এগিয়ে যাচ্ছে। আমাদের বোটের নাম জয়রাম। তো তারপরে আমরা ইউজ করবো। এটা কিন্তু আমাদের ফুল টিম, এখানে সবাই জয়রামেরই লোকজন আছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো দেখতে বলে দাও, বাঘ দেখতে পারি কিন্তু না, একদমই বাঘ দেখতে পারি। তোমরা কি বাঘ দেখতে পেরেছো? না গো, বাঘ দেখতে কেউ পারেনি। বাঘ দেখতে পারি কেউ পাবে না বলছে বাঘ দেখতে। তবে হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে আমরা সবাই বাঘ দেখতেও পারি। যদি রাতের অন্ধকারে যদি জল খেতে যাই। তো একটু ভিডিওটা লং হয়ে গেল, তো ভিডিওর নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো নেক্সট পার্টে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও।